যারা কলকাতায় থাকো এই জায়গাটা আশা করি সবারই চেনা। আর ওই বিল্ডিংয়ের ওপরে একটা রেস্টুরেন্ট আছে না, এখানে আমাকে বর বিয়ের আগে থেকে বলেছিল নিয়ে আসবে, কিন্তু এখনও নিয়ে আসেনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায়। আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছা, পুজোর সময় গিয়েছিলাম, তার আগে যাওয়া হয়নি। আমরা যাচ্ছি পাটুলিতে। আর পাটুলিটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর ছিল, অনেকটা রাস্তা ছিল। ওরে বাবারে কত ভিড়! এত দূরে এত ভিড় থাকবে আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, ইউটা নিয়ে এবার আমরা ওপাশে যাব। আমি খুব এক্সাইটেড, অ্যাকচুয়ালি আমার খুব এক্সাইটমেন্ট বেড়ে গেছে, আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনেক দিনের আর ইচ্ছে ছিল, এটা সেটা ওটা করে বাধা পড়ে যাচ্ছে, আসা হয় না। অ্যাট লাস্ট গাড়িটাই রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমার বর বলছে ফুটপাতের দিকে ওঠো। আর এখানে প্রচুর দোকান, জায়গাটা বেসিক্যালি হচ্ছে একটু সিনসিনারি আছে, বসে একটু গল্প আড্ডা খাওয়া দাওয়া এইসবের জন্য বেসিক্যালি। ওখানে লাইভ মিউজিকও হচ্ছিলো, এখন দেখছি লাইভ মিউজিকটা সব জায়গাতেই হচ্ছে। তো জায়গাটা আমাদের কিন্তু বেশ জমজমাট, বেশ ভালো লেগেছে। দক্ষিণেশ্বরের মন্দির করা হয়েছে, কি ছোট্ট করে কি সুন্দর করা হয়েছে না? আমার তো দেখে খুব ভালো লাগছিলো। বরের সাথে ভিড়, সবার মাঝখানে দিয়ে আমরা দুজন হাঁটছিলাম, তো একটু ঘোরাঘুরি করছিলাম। দেখো কি সুন্দর সিনারিগুলো। জায়গাটা কিন্তু বেশ সাজানো গোছানো ছিল, অনেক রকমের লাইটিং, অনেক সিনারি ছিল, বেশ মজার। আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখে এবার আমরা যাচ্ছি ফুড কোর্ট জোনে। এত সুন্দর সুন্দর খাবারের স্মেল ছাড়ছিল, এরকম চল এবার একটু কিছু খাওয়াই যাক। আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম, আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে, তো অর্ডার নিয়ে চলে এসেছে। চিলি চিকেন ফ্রাইড রাইসের একটা কম্বো ছিল। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু ঘোরা বাকি আছে। আমি আসলে ঢুকতেই মকটেলের দোকানটা দেখে নিয়েছিলাম। এই দোকানটা পুরো নচিকেতার ভাইবস ছিল। তো এই দোকানে খুব সুন্দর সুন্দর মকটেল অ্যান্ড অনেক রকমের চাও পাওয়া যাচ্ছিলো। এই যে এইখানে লিস্টটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। চা খাইনি, প্রচণ্ড গরম ছিল, তো তাই মনে হলো একটু মকটেলটাই খাই, আরাম হবে। তো আমি আমার বর একটু মকটেল নিয়ে নিলাম, মকটেল ট্রাই করছিলাম। আর মকটেল ট্রাই করতে করতে কিন্তু আমি এদিক ওদিক ঘুরছিলাম, কারণ আসার সময় তো ঘুরে ঘুরে দেখছিলাম, ফটো তোলা হয়নি, তাই এখন একটু কোথায় কোথায় ফটো তোলা যায় সেইটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটু রিভিউ দিয়ে দিলাম মকটেলটা কেমন খেতে ছিল। ফটো তুলে নিয়ে এবার বরকে বলছিলাম একটু কিছু বসতে হবে, প্রচণ্ড পা ব্যথা করছে। আর বেশ রাতও হয়েছিল, আর এখানে এত লোকজন ছিল, বসার একটাও সিট ফাঁকা ছিল না। হঠাৎ করে বেরিয়ে আইসক্রিম দেখে আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ম্যাগনামের অনেক দিন আইসক্রিম খাইনি, আর উনি তো ম্যাগনামের আইসক্রিম খুঁজেই পাচ্ছিল না। আমি ভাবছিলাম এই বাবা, তাহলে কি খাওয়াটা হবে না? হঠাৎ ইচ্ছা করলো, আমার মুখটা একটু কেমন হয়ে গেছিলো। অ্যাট লাস্ট পাওয়া গেছে। আর আমার বর বলছে দাঁড়াও দাঁড়াও আমি খুলে দিই, তুমি খুলতে পারবে না। টুরু লাভ। আর আমার বরকে আমি প্রচণ্ড বেশি জ্বালাই, মাঝে মাঝে আমিও ফিল করতে পারি, ওই জন্য আইসক্রিমটা খুলে দিই তাড়াতাড়ি করে। ও আমার জন্য জল আনতে গেছিলো। দেন আমরা দুজনে আইসক্রিম শেয়ার করে খাচ্ছিলাম। আর আমাদের সামনেই লাইভ শো চলছিল, লাইভ মিউজিক শো। খুব সুন্দর গান করছিল, গানের গলাটা খুব ভালো ছিল। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম লাইভ মিউজিক শোটা, দেখতে ভালো লাগছিলো। আমার সাথে অনেকেই দেখছিল। এবার ওখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ বাড়ি যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই আমরা বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।